বন্ধুরা, একঘেয়েমি বাঁধাকপি খেতে আর ভালো লাগছে না, তাই একদম নতুন পদ্ধতিতে আমি আজকে রান্না করে দেখাবো। শীতের দিনে এইভাবে রান্না করলে গরম ভাতের সঙ্গে সবাই কবজি ডুবিয়ে খাবে। তবে এই খাবার একবার মুখে দিলে মনে হবে আপনার বাঁধাকপিও এত সুন্দরভাবে খাওয়া যায়, আগে কেন জানতাম না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, একদমই গোটা বাঁধাকপি একটা নিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটা একদমই ফ্রেশ, একদমই তাজা বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো এটাকে প্রথমে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি। একদমই 5 ফোড়ন দিয়ে রান্না করে আমি আজকে দেখাবো বাঁধাকপিটা। তো এর স্বাদ গন্ধে বাড়ি সারা মোহমোহ করবে, এতটাই টেস্টি হবে। তো দুই ভাগে ভাগ করে নিয়েছি দেখুন। তো এখন এই 5 ফোড়ন দিয়ে কিভাবে আমি রান্না করছি, কখন ব্যবহার করছি, আপনারা কিন্তু ভিডিওটার মধ্যে দেখতে থাকবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন, বাঁধাকপিটা যে দুই ভাগে ভাগ করেছিলাম, সেটাকে আমি আরও এক ভাগে ভাগ করে কুচি কুচি করে কেটে নেব। তো আপনারা বাঁধাকপির সাইজটা আমি যেভাবে করছি সেইভাবে করবেন, তাহলে সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আমি একটা বেলাতে জল নিয়েছি, সেই জলের মধ্যে দিয়ে নিচ্ছি। আর বাঁধাকপিটা দেখুন একদমই ফ্রেশ। তো এইভাবে একে একে বাঁধাকপিগুলো আমি সব কেটে নেব। তো বন্ধুরা, নিরামিষ বাঁধাকপি তো অনেক রকম খেয়েছেন, একবার আমার মতন করে এই নিরামিষ বাঁধাকপি একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখুন। এর স্বাদ গন্ধে অসাধারণ হয়, আর বাড়ি সারা মোহমোহ করবে, এতটাই টেস্টি সুস্বাদু হয়। গরম ভাত কিংবা পরোটা রুটি থাকলে খাওয়াটা কিন্তু অসাধারণ হবে, আমি আপনাদের এটা কথা দিতে পারি। তো দেখুন, একে একে সব বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে। এখন এটাকে আমি 2-3 বার ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি, জলটাকে পাল্টে পাল্টে। তো দেখুন, একদম ফ্রেশ জল নিয়ে চলে এসেছি, পরিষ্কার জল। তো এটাকে এখন একটা সাইড করে রেখে নিচ্ছি। তো যেহেতু নিরামিষ রান্না করব, তাই আমি এখানে আলু কয়েকটা দিয়ে নেব। যদি বড় আলু হয় একটা দেবেন, তো এখানে আমার ছোট ছোট আলু নিয়েছি আমি, তাই এখানে আমি 2টো আলু কিংবা 3টে আলু দিয়ে নেব। তো এইভাবে আমি ছোট ছোট আলুটাকেও কেটে নেব। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন, আলুটাকে এইভাবে ছোট ছোট করে রাখতে হবে, আমি যেভাবে রেখেছি সেইভাবে রাখবেন, তাহলে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তা বড় আলু হলে কিন্তু আপনারা একটা দেবেন, আর যারা আলু খান না তারা কিন্তু আলুটা স্কিপ করে চলে যাবেন। তো সর্বমোট আমি 3টে আলু দিয়ে নিয়েছি। তো 2 থেকে 3টা দেবো বলেছিলাম, 3টে দিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো চলুন অন্যদিকে আমি কয়েকটা মশলা করে নিচ্ছি। প্রথমে আদা দিয়ে দিলাম, তারপরে জিরে 1/2 চামচ দিয়ে দিলাম। তো বাঁধাকপির পরিমাণ দেখে আদা আর জিরেটা নিয়ে নেবেন। বেশি যদি বাঁধাকপি থাকে তাহলে আদা আর জিরের পরিমাণটা বাড়িয়ে দেবেন, যদি কম থাকে তাহলে কমিয়ে নেবেন, সেটা আপনারা একটু দেখে নিয়ে নেবেন। তো আদাটাকে পুরো ভালোভাবে থেঁতো করে নিয়েছি। তো অল্প অল্প জল দিয়ে জিরে আর আদাটাকে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সি জারেও বেটে নিতে পারেন। তো শিলনোড়ায় যে কোনো জিনিস বেটে রান্নাতে দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। আপনারা কিন্তু যে কোনো রান্না করলে শিলনোড়ায় বেটে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন তার টেস্ট কিন্তু আলাদাই হবে। তো এখন দেখুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি, দিয়ে কাঁচা লঙ্কাটাকেও বেটে নিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন, ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন। আমি এই লঙ্কাটা প্রচণ্ড পরিমাণে রাগ হয়, তাই আমি এখানে একটা দিয়েছি। সব বাটা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন, একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, আর বাটাটা কিন্তু এইভাবে হবে। তো চলুন এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিই। তো তেল দিয়ে যেটা আলুটা আমি যে কেটে ধুয়ে রেখেছিলাম তেলের মধ্যে ভেজে নেব। তো আলুগুলো দিয়ে এটা। তো এখন দিয়ে নেবো স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটাও দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণটা দিয়ে ভালোভাবে লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে। গ্যাসের জালটা কিন্তু একদমই মাঝারি আছে করেই করতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে 2-3 মিনিট ধরে, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিতে হবে, দিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এটা 3 মিনিটের মতন ঢাকনাটা দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন। গ্যাসের জালটা কিন্তু একদমই সিম রাখতে হবে যখন ঢাকনাটা দেবেন, না হলে পুড়ে যাওয়ার চান্স আছে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে নেব, আদা জিরে কাঁচা লঙ্কা। তো এই আলুর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে গ্যাসের জাল কিন্তু সিম রেখেই কষাতে হবে। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখুন, ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে নেবো এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা। তো চলুন কী কী গুঁড়ো মশলা দিচ্ছি আপনারা দেখে নিন। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, তারপরে দিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ,
তারপরে দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ। আর বন্ধুরা যে এরকম ঝাল পছন্দ করেন সেইভাবে লঙ্কার গুঁড়োটা দেবেন। তো এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচের মতো, দিয়ে এটাকে ভালোভাবে এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো 2-3 মিনিট করে নাড়াচাড়া করলে কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখুন। এখন আমি জল দিয়ে নেবো 1/2 বাটির মতন। তো চলুন জলটা দিয়ে নিই। জলটা দিয়ে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা যত রান্নাটাকে কষিয়ে কষিয়ে করবেন, যে কোনো নিরামিষ রান্না তার টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। মাছ মাংস ছেড়েই খাবেন, এতটাই টেস্টি সুস্বাদু হয়। তো এখন দিয়ে নিচ্ছি হিংটা দিলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, হজম করতে সুবিধা হবে। যাদের গ্যাসের প্রবলেম আছে তখন কিন্তু আপনারা হিংটা ব্যবহার করবেন। তো এখন দিয়ে নিচ্ছি বাঁধাকপিটা যে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম আলুর মধ্যে, তাই এখন একটু দেখে দিয়ে দেবেন আপনারাও। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বাঁধাকপিটাকে। তো এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে, ওলট পালট করে নিতে হবে বাঁধাকপিটাকে। সুন্দরভাবে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে নিতে হবে। তো সুন্দরভাবে ওলট পালট করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে নিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিটের পরতে আবার ফিরে আসছি বন্ধুরা। দেখুন 5 মিনিট হয়ে গেছে, এখন ফিরে এলাম। তো ঢাকনা খুলে দেখাচ্ছি। তো বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছেন চারিদিকে। তো এটাকে ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে একটু ধৈর্য সহকারে। তো ভালোভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে দিতে হবে। আর গ্যাসের জালটা এখন মাঝারি আঁচে রেখেই করতে হবে। তো নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন আরও একবার আমি ঢাকনাটা দিয়ে নেব, আরও একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। তো চলুন ঢাকনাটা দিয়ে নেওয়া যাক। তো ঢাকনাটা দিয়ে দিলাম আরও 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে আমি আবার ফিরে এলাম। তো এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখুন কতটা কমে গেছে বাঁধাকপিটা। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আরও 2-3 মিনিট ধরে। তো নাড়াচাড়া করে নিয়েছি, এখন একটা প্লেট আমি তুলে নিচ্ছি। যে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। তো কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, যেহেতু আগে আমি তেল দিয়েছিলাম তাই অল্প করে দিয়ে দিলাম। তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। তো দেখুন এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে নেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো দেখুন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ঝালটা বুঝিয়ে দেবেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। তো লঙ্কাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে নিচ্ছি 5 ফোড়ন, যেটা আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম যে 5 ফোড়নটা কখন ব্যবহার করবেন। তো এখন আমি 5 ফোড়নটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই 5 ফোড়ন দিয়ে যদি রান্না করেন বাঁধাকপিটা বন্ধুরা, এর স্বাদ গন্ধে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। গরম ভাত হোক বা রুটি হোক বা পরোটা হোক, একদম খাওয়াটাই সেদিন জমে যাবে। তো এখন বাঁধাকপিটাকে তুলে রেখেছি, সেটাকে দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে ঢাকনাটা দিয়ে দিতে হবে, দিলে এই যে গন্ধটা আর বাইরে বেরোবে না। গ্যাসটা এখন বন্ধ করেই দিতে হবে বাঁধাকপিটা ঢালার পর। তারপরে 5 মিনিট করে খুলে দেখে দেয়, দেখবেন এর গন্ধটা খুব সুন্দরভাবে বাঁধাকপির মধ্যে ঢুকে গেছে। আর যখন ঢাকনাটা খুলবেন তখন আবার গ্যাসটা জ্বালিয়ে দেবেন। দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নিলেই রেডি বাঁধাকপির নিরামিষ রেসিপি। একদম নতুন পদ্ধতিতে আমি বানিয়ে দেখালাম বন্ধুরা। আর এই বাঁধাকপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো চলুন একটা প্লেটে বেড়ে দেখাই যে কেমন হয়েছে রেসিপিটা। এইভাবে যদি বাঁধাকপির রেসিপি থাকে তাহলে গরম ভাতের সঙ্গে আপনারা সবাই কবজি ডুবিয়ে খাবেন, এতটাই সুস্বাদু খেতে হয়। এটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা সবার সঙ্গেই খেতে পারবেন। এই বাঁধাকপির রেসিপিটা বাড়িতে একবার হলেও বানান আর সবাইকে খাওয়ান। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে টাটা, বাই বাই।